হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 25। তো দেখো, ফার্স্ট অঙ্কটা বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত তা লিখি। ওকে, তো দেখো অঙ্কটা কীভাবে করি। তো দেখো অঙ্কটা শুরু করছি। আয়তঘনের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যার কর্ণের সংখ্যাটা আমরা যেটা জানি সেটা লিখে নেব। আমরা জানি তল সংখ্যা হচ্ছে, আয়তঘনের তল সংখ্যা হচ্ছে 6, ধার সংখ্যা হচ্ছে 12, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8 আর কর্ণের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমি একটু এঁকে দিয়ে বুঝিয়ে দিই। দেখো, এটা যদি একটা আয়তঘন হয়, এটা আমরা সবাই জানি এটা একটা আয়তঘন। এবার আমি এক এক করে দেখাবো। সরি, ওকে। এবার দেখো তল সংখ্যা মানে এই যে এইটা 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 এইটা, ও পাশের দেওয়ালটা আর এ পাশের, মানে তল বলতে দেওয়াল বোঝো, বুঝেছো? তাহলে ওপরের দেওয়ালটা হচ্ছে 1, নিচের দেওয়াল হচ্ছে 2, পাশের দুটো দেওয়াল হচ্ছে 3, 4। ওকে, ওপাশের দেওয়ালটা হচ্ছে 5 আর এ পাশের দেওয়ালটা হচ্ছে 6। তাহলে তল সংখ্যা কত না 6 হয়ে গেল। এবার হচ্ছে ধার সংখ্যা দেখো, এই যে এই এজগুলো, ঠিক আছে? তাহলে দেখি 1, 2, 3, 4, এখানে 4টে হয়ে গেল। 5, 6, 7, 8, এখানে 8টা হয়ে গেল। আচ্ছা, 9, 10, এইটা তো এটার সঙ্গে চলে গেছে আর এইটা এটার সঙ্গে চলে গেছে। তাহলে এই ধারটা আর এই ধারটা নিচের তলটা গোনার সময় গুনবো না, তাই তো? তাহলে কতগুলো হলো? 10 পর্যন্ত হলো, তাই তো? আর ওপরে কি 11, 12। ওকে, তাহলে ধার সংখ্যা কত না 12। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা কত? শীর্ষবিন্দু মানে এই জাস্ট বিন্দুগুলো কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8খানা শীর্ষবিন্দু আছে। আর কর্ণ মানে ওপাশ থেকে এপাশ একটা লাইন হবে। আচ্ছা, এদিকের ওপাশ থেকে এপাশ আর একটা লাইন হবে। ওকে, আচ্ছা, তারপর এইখান থেকে এই কোণ, মানে সব কোণগুলোকে জুড়ে দাও, আর একটা লাইন হবে। আর কোনটা বাকি আছে? এই কোণ থেকে ওই কোণ, একটা হলো এপাশ থেকে ওপাশ, এই যে এইখান থেকে এইটা বাকি আছে, সরি, এইখান থেকে এইটা। তার মানে কি কর্ণের সংখ্যা হচ্ছে 4টে। তাহলে এখানে যেগুলো প্রশ্নে বলে দিয়েছে যে তল সংখ্যা এক্স, তাহলে এক্স ইকলস টু 6, ধার সংখ্যা ওয়াই, তাহলে ওয়াই ইকলস টু 12। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা জেড, তাহলে জেড ইকলস টু 8 আর কর্ণের সংখ্যা হচ্ছে পি, তাহলে পি ইকলস টু 4। দেয়ারফোর আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর ভ্যালুটা কত। তাহলে দেখি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তার মানে কি হবে? এক্স হচ্ছে 6, এই যে এক্স হচ্ছে 6। ওকে, আচ্ছা, ওয়াই মানে হচ্ছে 12, জেড মানে হচ্ছে 8 আর পি মানে হচ্ছে 4। তাহলে এটাকে যোগ বিয়োগ করে ফেলি। এখানে যেগুলো যোগ আছে সেগুলো আগে করে ফেলি। এটাতে যোগ আছে মানে 6, এটাতে যোগ আছে মানে 8, এটাতে যোগ আছে মানে 4। 8 আর 4-এ 12, 12 আর 6 18, 18 হলো, আর মাইনাস 12 আছে। ওকে, 18 থেকে 12 বাদ গেলে কত হয়? 6। তাহলে আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে 6। আচ্ছা, চলে আসছি পরের অঙ্কে। 2 নম্বরটায় বলেছে দেখো, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h-1, 2 একক। মানে দুটি আয়তঘন বলেছে, দুটো আয়তঘনের মধ্যে এটা হচ্ছে একটা আয়তঘন আর আরেকটা আয়তঘন হচ্ছে এটা। ওকে, যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান কত তা লিখি। বলছে যে দুটো আয়তঘনের ঘনফল মানে আয়তনটা সমান, ঠিক আছে? তাহলে তোমাকে এই যে এইচ একটা অক্ষর দেওয়া আছে দেখছো, এই এইচ এর ভ্যালুটা কত জানতে চেয়েছে। তো দেখো লিখে নিলাম, প্রথম আয়তঘনের ঘনফলটা হবে তাহলে 4 × 6 × 4 ঘন একক, ঠিক আছে? কেননা মাত্রার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেইগুলোর গুণটাই হচ্ছে ঘনফল বা আয়তন, ঠিক আছে? আর দ্বিতীয় আয়তঘনের ঘনফল হবে 8 × 2h-1 × 2 ঘন একক। এবার বলেছে এই ঘনফলগুলো হচ্ছে সমান, তাহলে দেয়ারফোর 4, আচ্ছা এইটা আগে লিখছি, এই পোর্শনটা আগে লিখছি, ঠিক আছে? 8 × 2h-1 × 2 ইকুয়ালস টু 4 × 6 × 4। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এবার কি পাচ্ছি দেখো, 2h-1টা আমরা এখানে রেখে দেবো, বাকি যে এখানে ইন্টু 8 × 2 এই সমস্ত আছে এটা নিচে নিয়ে চলে আসবো। 4 × 6 × 4 ডিভাইডেড বাই 8 × 2। ওকে, এখান থেকে আমরা কি করব? আমরা একটু কাটাকুটি করব, দেখি কি কাটাকুটি যায়। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল। তাহলে এখানে কত হলো? পড়ে রয়েছে 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2h-1 = 6 ইমপ্লাই 2h = 6 + 1 ইমপ্লাই 2h = 7। তাহলে এখান থেকে পাচ্ছি h = 7/2
ওকে, এবার এই 7/2টা আমরা একটু ভাগ করে নেব, পয়েন্টে নিয়ে চলে আসবো। 3 দুগুণে 6, 1 পয়েন্ট বসলো 0, 5 দুগুণে 10, তাহলে কত হলো আনসার 3.5। এখানে জানতে চেয়েছে যে এইচ এর মান কত, না এইচ এর মান হচ্ছে 3.5, দেয়ারফর এইচ ইকুয়ালস টু 3.5, এটাই হচ্ছে আনসার। চলে আসছি পরের অঙ্কে। 3 নম্বর অঙ্কটায় বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। দেখো ফার্স্ট লিখে নিলাম, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। এবার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে 6a² বর্গ একক। তাহলে এরপরে আমরা লিখব ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে নতুন দৈর্ঘ্য হবে কি হবে a প্লাস a ইন্টু 50/100। কেন না এটা ছিল মানে আগের দৈর্ঘ্য, আগের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, তার সঙ্গে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে a ইন্টু 50/100, তাহলে এটা হবে এখনকার ধারের দৈর্ঘ্য এত একক। তাহলে এটার মানে কি, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, এটা কাটলাম 5 দুগুণে 10, তাহলে কি হলো a/2, a প্লাস a/2 একক সমান সমান 2a প্লাস a একক, তার মানে কত হলো 3a/2 একক। তার মানে এখনকার নতুন দৈর্ঘ্য হচ্ছে কত না 3a/2 একক। তাহলে যদি এই 3a/2টা নতুন দৈর্ঘ্য হয় তাহলে অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে কি 6 ইন্টু এই এর জায়গায় হবে এই 3a/2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখন সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এবার সিম্পলিফাই করি, 6 ইন্টু 3 হচ্ছে কত হবে না 9, 3 তিরিককে 9, 3 স্কোয়ার 9a² 2 স্কোয়ার মানে কত না 4। আচ্ছা এখানে একটু কাটাকুটি করে ফেলি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হলো 3 নং 27a² 2 এত বর্গ একক। তো এবার আমরা বের করবো যে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, মানে এখনকার ক্ষেত্রফল হলো এইটা আর তার আগের ক্ষেত্রফল ছিল কোথায় গেল, তার আগের ক্ষেত্রফল ছিল এইটা, তাহলে এই এখনকার থেকে আগের থেকে এখনকার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল দেখো লিখে নিলাম। সুতরাং ক্ষেত্রফলের বৃদ্ধি 27a² 2 মানে এটা, আর তার আগে ছিল হচ্ছে -6a², ওকে বর্গ একক। তাহলে এটাকে আমরা এবার সিম্পলিফাই করব, তাহলে কি হবে না 2 হচ্ছে লসাগু যাচ্ছে 27a² মাইনাস 6 দুগুণে 12a², তাহলে কত হচ্ছে 15a² 2 এত বর্গ একক, ওকে। এইবারে এই 15a² 2 এবার আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, মানে 100-র মধ্যে এবার তাহলে কত বৃদ্ধি হবে সেটা আমাকে বার করতে বলেছে। দেখো ছকটা তৈরি করে নিয়েছি, আগের ক্ষেত্রফল কত ছিল না 6a², ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত না 15a² 2। আচ্ছা তাহলে 100-র মধ্যে কত বৃদ্ধি পাবে সেটা, এবার এটা হচ্ছে কি না সরল সম্পর্ক, সুতরাং শতকরা এই ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি হবে না 15a² 2 ইন্টু 100/6a², 100/6a²। এটা আমরা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে, ত্রৈরাশিকের নিয়মে আমরা করলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কাটাকুটি করব। আচ্ছা এটা পার্সেন্টেজ হবে, এই পার্সেন্টেজ দিয়ে দিলাম। আচ্ছা a² কেটে গেল। আচ্ছা এবার আমরা কাটবো হচ্ছে, আচ্ছা 2 আর 100 কাটছি 50 যাচ্ছে। আচ্ছা 3 দিয়ে কাটছি, এটা দেখো 3 দুগুণে 6 আর 3 পাঁচে 15 যাচ্ছে, আর 2 আর এটা কাটছি 25, ওকে। তাহলে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে কত হলো 5 25 125%, এটাই হচ্ছে আনসার। তো স্টুডেন্ট আজ এই অবধি, আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।